বিসমিল্লাহির রহমানির রহিম। মডেল টেস্ট ৪১। বৃহদার্থে সরেয়া তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হচ্ছে ডিঙ্গা। শুদ্ধ বানান ম্রিয়মান। মাই প্রফলাহিসি অন্ত্যেস্তীয় মায়কার মধ্যন্য। বোনাফাইড এর পারিভাষিক অর্থ প্রকৃত। জনৈক এর সঠিক ব্যাস বাক্য জন যে এক। জন যে এক এটি হচ্ছে জনৈকের সঠিক ব্যাস বাক্য। গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। এ নহে নির্জন পুরী বিরল সম্ভোগ, পরিহরি লজ্জা ভীতি কর উপভোগ। শাহ মোহাম্মদ শগিরের লেখা। এ নহে নির্জন পুরী বিরল সম্ভোগ, পরিহরি লজ্জা ভীতি কর উপভোগ। শাহ মোহাম্মদ শগির। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির ভর। ভাদ্র মাসে মাহ ভাদর হচ্ছে ভাদ্র মাস। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। মাহ ভাদর হচ্ছে ভাদ্র মাস। বিপুলা পৃথিবী আত্মজীবনীটি রচয়িতা ডক্টর আনিসুজ্জামান। সত্যপীর ছদ্মনামটি সৈয়দ মুজতবা আলী। কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা হচ্ছে কাব্যগ্রন্থ। সধবার একাদশী এটি একটি প্রহসন। সোনালী কাকন উপন্যাসটি রচয়িতা শাহাদাত হোসেন। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়। সংকটজনক অবস্থায় পড়লাম, বাকিগুলো ভুল। কাক এর সমর্থক শব্দ বায়স। সঠিক বিপরীত শব্দযুগল শান্ত অনন্ত। সমীভবনের উদাহরণ জন্ম জন্ম। বিশেষ্য থেকে বিশেষণ পরিবর্তনের সঠিক উদাহরণ প্রীতি প্রীত। সঠিক প্রকৃত প্রত্যয় সৌর সূর্য যোগ জ। বাল্মীকি সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন খ্রিস্টপূর্ব ৩য় শতকে। রামায়ণ ৭ খণ্ডে বিভক্ত। আলাউল রচিত গ্রন্থ নয়, নসিরানামা। তোহফা, পদ্মাবতী, সাইফুল মুলক বদিউজ্জামান এগুলো আলাউল রচিত গ্রন্থ। করচা শব্দের অর্থ দিনলিপি। বাংলা সাহিত্যের ইতিহাস রচনার অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন দীনেশচন্দ্র সেন। মানচিত্র নাটকটি রচয়িতা আনিস চৌধুরী। রায়নন্দিনী উপন্যাসটি রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। মুক্তিটি রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। শাহ আব্দুল করিম রচিত গ্রন্থ ধলমেলা। আমি কিংবদন্তির কথা বলছি, এটি একটি কাব্যগ্রন্থ। প্রমোদ চৌধুরীর কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? চলিত ভাষার ব্যবহার। কোনটি সঠিক? গাভী বৃত্তান্ত আহমদ সাফা। আবুল মনসুর আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মকথা। সেনাতার নাটকটি রচয়িতা তুলসী লাহিড়ী। আহ্বায়ক শব্দটি সঠিক উচ্চারণ সরেয়া ও ভয়াকার অন্ত্যেষ্টি অয়াকার ক।
শুদ্ধ বানান রূপায়ণ, রয়দীর্ঘ পয়াকার 29টি অমূর্ধন্য। শুদ্ধ বাক্য গৌরব লুপ্ত হয়েছে, হাতি সমার্থক দ্বীপ বারণ কুঞ্জর, বাট হর্ষক্ষ সমার্থক শব্দ নয়। সঠিক বিপরীত শব্দ যুগল, চাক্ষুষ অগোচর। ব্যঞ্জন বিকৃত উদাহরণ ধোবা ধোপা। গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত, বাক্যটিতে নিশীতে শব্দটি বিশেষ্য। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ পতত যোগ অঞ্জলি, পতঞ্জলি। বাংলার কাব্য বাংলা ভাষা মিটায় আমার প্রাণের আশা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই। রামনিধি গুপ্ত। বাংলার কাব্য বাংলা ভাষা মিটায় আমার প্রাণের আশা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই। উক্তিটি করেছেন রামনিধি গুপ্ত। কবিগানের কবি নন মনসুর বয়াতি, বাকি তিনজন কবিগানের কবি দাশরথী রায়, ভোলা ময়রা, হরু ঠাকুর। আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন 1648 সালে। আদি মধ্যযুগের মুসলিম কবি শেখ ফয়জুল্লাহ চট্টগ্রামে অধিবাসী ছিলেন। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র, বার্ষিক শিখা পত্রিকা প্রকাশকের লেখক হচ্ছেন আব্দুল কাদির। ধরণীর এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারই লাগিয়া। লেখাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। ধরণীর এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারই লাগিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা। কাজী নজরুল ইসলাম মুজাফফর আহমেদ একত্রে সম্পাদন করেন নবযুগ। 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন যে দুজন কবি, কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়া হরিণ। সোনার শিকল গল্পগ্রন্থটি রচয়িতা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। 30-এর দশকের লিরিক কবি সুধীন্দ্রনাথ দত্ত। সমুদয় পক্ষেই নির্বাধীন। অশুদ্ধ বিপরীত শব্দ যুগল মনীষা সন্ন্যাসী, মনীষা সন্ন্যাসী। তুর্কি শব্দ বাবুর্চি। মেঘলা শব্দটি কোন পদ? বিশেষ্য। ময়মনসিংহ গীতিকায় মোট পালা রয়েছে 10টি। মহুয়া পালার চরিত্র হুমরা বেদে।
হুমরা বেদে মহুয়া পালার চরিত্র। বিখ্যাত প্রাচীন লোকসঙ্গীত হারামণি সম্পাদক মুহাম্মদ মনসুর উদ্দিন। দুঃখ বর্ণনার কবি মুকুন্দরাম চক্রবর্তী। নাথ সাহিত্যের কাহিনী হচ্ছে দুটি। বাংলার সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক দ্বিজেন্দ্রলাল রায়। অনাথিনী কোন লেখকের প্রথম উপন্যাস? খান মোহাম্মদ মঈনুদ্দিন। দি ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদক ফেরনিস লেবেদার। ৩০ দশকের সবচেয়ে তথাকথিত গণবিচ্ছিন্ন কবি জীবনানন্দ দাশ। ডক্টর আবদুল্লাহ আল মুতি শরফুদ্দীন রচিত বই সাগরের রহস্যপুরী। আততায়ী সূর্যাস্ত কাব্যগ্রন্থটি রচয়িতা ফজল শাহাবুদ্দীন। মুসলিম সাহিত্য সমাজের নেতৃত্বে ঢাকায় যে বুদ্ধির মুক্তি আন্দোলন সূচিত হয় তার অন্যতম প্রধান উদ্যোক্তা কাজী আব্দুল ওদুদ। ঘুমকাতুরে ঈশ্বর এর রচয়িতা সেলিনা হোসেন। কালের কলস কাব্যগ্রন্থটি রচয়িতা আল মাহমুদ। নীলনহিত শনি গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের চরিত্র হরিহর। হাতি সমার্থক হচ্ছে বারণ। কোনটি শুদ্ধ বিপরীত শব্দযুগল? বিদিত অজ্ঞাত। কোনটি শুদ্ধ বিপরীত শব্দযুগল? বিদিত অজ্ঞাত। নজরুল কবি একজন বড়। এখানে কিসের অভাব পরিলক্ষিত হয়েছে? আসক্তি। নজরুল কবি একজন বড়। এখানে কিসের অভাব পরিলক্ষিত হয়েছে? আসক্তির অভাব। মনসা মঙ্গলে কবি নন মালাধর বসু। পূর্ববঙ্গের লোকগীতি ঘাটে। বিন্দু বিসর্গ কার আত্মজীবনী? নীলিমা ইব্রাহিম। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1912 সালে। পাদটিকা গল্পটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। ইউনেস্কো বাউল গানকে আ মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনটেনজিবল হেরিটেজ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে 25 নভেম্বর 2005। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা। কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র? নবীন তপস্বিনী, কমলে কাহিনী, বিয়ে পাগলা বুড়ো। কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র? এ তিনটি: নবীন তপস্বিনী, কমলে কামিনী, বিয়ে পাগলা বুড়ো। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থানে রচিত বাতাসে লাশের গন্ধ কবিতার বহুল উচ্চারিত এই পংক্তিটি বিক্ষুব্ধ কবির নাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল 1872 সাল। এই গৃহ এই সন্ন্যাস কাব্যগ্রন্থটি রচয়িতা মহাদেব সাহা। কাব্য মালঞ্চ সংকলন গ্রন্থটি কার দ্বারা সংকলিত? আব্দুল কাদির। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, পংক্তিটি জসীমউদ্দীনের।
ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড বা স্যার উপাধিতে ভূষিত করেন 1915 সালের 3 জুন। বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি জীবনানন্দ দাশ। থ্যাংক ইউ।